আসসালামু আলাইকুম। প্রিলিমিনারির ম্যাথ পড়ার জন্য যে সকল টেকনিক অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত বলে রাখি, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য তো প্রিলিমিনারি ম্যাথ অন্যতম নাম্বার পাওয়ার জায়গা। আর শুরুতে একটা বিষয় ক্লিয়ার করি, যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের অথবা আর্টস, কমার্স, আমি পার্টিকুলার মেডিকেল ব্যাকগ্রাউন্ডের কথাই বলি। আপনারা যারা অনেক বছর ম্যাথ করেন না, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন অথবা ছোটবেলায় ম্যাথের দিকে খুব ভালো ছিলেন, তাদের একটা লেস কনফিডেন্স কাজ করে যে আমি মনে হয় ম্যাথ পারবো না, বা আমি তো ম্যাথ অনেক বছর করি না, তো আমার এটা অবশ্যই প্রবলেম হবে, এরকম একটা ধারণা মনের মধ্যে থাকে। কিন্তু বাস্তবিক কথা যে প্রিলিমিনারি ম্যাথের যখন পরীক্ষা দেয়, তখন দেখা যায় যে ম্যাথ এবং মেন্টাল এগুলাতেই সায়েন্স স্টুডেন্টরা অটোমেটিকই ভালো করে। যদি আপনি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হন, আর যদি আপনার মনে হয় যে আপনি বিষয়টা কঠিন লাগছে বা ম্যাথ আপনি পারবেন না, এরকম লেস কনফিডেন্ট ফিল করেন, এটা আসলে হতাশ হওয়ার কিছু নেই। এটা আপনি পরীক্ষা দিতে গেলেই আপনি পার পাবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা যে আপনারা যারা ম্যাথ পরীক্ষা দিবেন, তো আপনি যখন ম্যাথ পরীক্ষা দিবেন তখন দেখবেন যে ৩৫ মিনিটে ৩০টা ম্যাথ করতে হবে, অথবা ৬০ মিনিটে ৫০টা ম্যাথ করতে হবে। এটা কিন্তু অনেক কঠিন। কারণ একটানা আপনার ব্রেইন যখন ম্যাথ করতে থাকবে, এটা মনে রাখা বেশ টাফ। কিন্তু যখন আপনি একটা বড় প্রিলিমিনারি পরীক্ষায় যাবেন, যে ২০০ মার্কের পরীক্ষা অথবা ১০০ মার্কের পরীক্ষা, তখন তো থিওরিটিক্যাল থাকবে। আপনি শর্ট টাইমের মধ্যে থিওরি দাগিয়ে দেবেন, আর ম্যাথের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পাবেন। তখন কিন্তু আপনার মাথার মধ্যে টেনশনটা কাজ করবে না যে আমার ম্যাথ অনেক দ্রুত করতে হবে বা এই ধরনের কিছু। আমি মনে হয় বুঝাতে পেরেছি যে আপনারা ম্যাথের পরীক্ষা যদি ইন্ডিভিজুয়াল দেন, এটা রেজাল্ট খারাপ হতেই পারে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন বড় পরীক্ষা দিবেন, তখন এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। তো ১৪০ দিনে যে রুটিনটা আছে, সিলেবাস রুটিন রিভিশন দেওয়ার, এখানে পরীক্ষা, আমি ম্যাথ পরীক্ষা নিয়েই কথা বলছি, সেটা ২৭শে আগস্টের পরীক্ষা। এখানে মোট ২টা টপিক দেওয়া আছে অনলি। এক বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ এবং উৎপাদকে বিশ্লেষণ। এখানে আমি বলে রাখি, উৎপাদকে বিশ্লেষণ বা যেটাই হোক, আহ, আপনি উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রিলিমিনারির যে ককটেল বই সেখান থেকে পড়বেন, এবং অবশ্যই অবশ্যই এখানে রিটেন বইটা অবশ্যই করবেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো রিটেন পরীক্ষা দিব না। আমি তো মনে করি যারা স্পেশালি প্রিপারেশন নিচ্ছেন তাদেরও রিটেনের যে উৎপাদকের বিশ্লেষণ, এই পার্টটাও করা উচিত, আমার যেটা মনে হয়। কারণ উৎপাদকের বিশ্লেষণ খুবই ইম্পর্ট্যান্ট, টুকটাক আসবেই। অ্যান্ড রিটেনে কিছু এক্সেপশনাল উৎপাদক বিশ্লেষণ আছে যেটা প্রিলিমিনারিতেও আসে। আর তার আগে আপনি খাতাতে বীজগাণিতিক যে সূত্রাবলী, এই সূত্রগুলোর নোট প্রপারলি করে ফেলবেন। এতে কি হবে যে আপনার সূত্রগুলো এক জায়গায় থাকবে, এটা আপনার রিভিশন দেওয়া অনেক সহজ হবে। তো সূত্রগুলো মনে রাখা অনেক ইম্পর্ট্যান্ট। আর কয়েকটা উৎপাদক বিশ্লেষণ বা ম্যাথের ক্ষেত্রে দেখবেন যে সূত্রের কিছু আহ, বাহ্যিক প্রয়োগ আছে। ধরেন যে সূত্র লিখলাম, এটা থেকে ২ লাইন পরে আরেকটা সূত্রের রূপ আসে। তো অনেক ক্ষেত্রে আমি ওই লাইনটা লিখে রাখতাম, মানে মুখস্থ করে রাখতাম, যাতে আমার পরীক্ষা হলে সময় কম লাগে। মানে আমি বুঝাতে পেরেছি মনে হয়, যে মাঝখানে ২টা লাইন করতে হয়, কিন্তু ওইটা আসলে সূত্র আকারে মনে রাখলে ইজি। এরকম অনেক কিছু আপনারা এখানে পাবেন, এরকম করে রাখতে চেষ্টা করবেন। এরপরে সরল ও দ্বিপদী সমীকরণ। তো এখানে পার্টিকুলার পিলি বই থেকে পড়বেন। এখানে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনাদের একটু কঠিন লাগবে। তো আমার যেটা রিকমেন্ডেশন, আপনারা যখন প্রথম ধাপে পড়বেন, আপনারা বিসিএস এর এক্স কোশ্চেনগুলো সবার আগে পড়বেন ককটেল থেকে। আর ককটেল বই তো এখানে জাস্ট কি বলবো, ম্যাথের ক্ষেত্রে আপনি যত বইয়ের নামই বলেন, আমার মতো যারা রিসেন্ট টাইমসে ক্যাডার সার্ভিসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বা সম্প্রতি পড়াশোনা শুরু করেছেন, আমার মনে হয় এক কথাই বলবে যে ককটেল বইটাই এনাফ। এখানে যে ম্যাথ আছে, আপনি প্রথম থেকে এক্স কোশ্চেন পড়বেন, প্রিলিমিনারি এক্স কোশ্চেন, রিটেন এক্স কোশ্চেন। এরপরে ম্যাথ বইটাতে ককটেলের যতগুলো ম্যাথ আছে সবগুলোই করার চেষ্টা করবেন, মানে একটাও বাদ দিবেন না। এবং এই বইটা যদি আপনার কমপ্লিট হয়, আমার মনে হয় না যে এখানে অন্য কোনো কিছুরই দরকার আছে। তো এই বিষয়টা আপনি অবশ্যই মনোযোগ রাখবেন। এবং লাস্টে সরল সহসমীকরণ। এই টপিকটা আমার একটু কঠিন লাগতো। এখানে কিছু কিছু ম্যাথ আছে একটু পাটিগণিত টাইপের। ওই পাটিগণিত টাইপের ম্যাথগুলো একটু কঠিন লাগে। এখন আবার এটা আবার অনেকের সহজ লাগে। এটা আসলে পার্সন টু পার্সন অনেক ভ্যারি করে। এবং লাস্টে সরল ও দ্বিপদী অসমতা। এটা ইন্টারমিডিয়েটের একটা চ্যাপ্টার। এবং অসমতার ক্ষেত্রে ২ ধরনের নিয়ম অবলম্বন করা হয়। ডানে বামে চিহ্ন, গ্রেটার দেন, স্মলার দেন। অ্যান্ড এখানে যেটা প্রবলেম হয় সেটা মিডল টার্ম শেষে যে আমরা ২ ধরনের ডাটা লিখি, ওই ডাটাযুক্ত যে কয়েকটা আছে যেটা ছক করে করে করতে হয়,
অ্যান্ড এখানে হচ্ছে রিটেনে খুব প্রশ্ন আসে অ্যান্ড আমার নিজের মনে আছে আমার ম্যাথ পরীক্ষায় এরকম একটা ম্যাথ আমি ভুল করেছিলাম রিটেন পরীক্ষায়। এটা হচ্ছে অনেকটা 50-50 মার্কসের মতো। ইন্টারমিডিয়েটে যারা হচ্ছে এই টপিকটা করেছেন অসমতা তাদের জন্য তো খুব ভালো। আর যারা করেননি তাদের ককটেল থেকে করতে একটু কঠিন হবে। আমার মনে হয় এই টপিকের ক্লাসটা অনেক বেশি জরুরি। আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন। ইউটিউবে সার্চ দিলে হচ্ছে অনেক প্রশ্ন পেয়ে যাবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি বই করলেই এনাফ, আপনি বইও করতে পারেন। তবে এই টপিকটা হচ্ছে ক্লাস রিকমেন্ডেশন থাকবে। তো এই ছিল ম্যাথ নিয়ে কথাবার্তা। আর ম্যাথ দিন শেষে প্র্যাকটিসটা অনেক জরুরি। আর যে ম্যাথগুলো কঠিন লাগে এগুলো খাতায় নোট করাটাও আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি একটা ম্যাথ আসলে যদি একবার না পারি ওই একবারই করতাম, একবারই খাতায় টুকে রাখতাম। আমি শুধু রুলসগুলো দেখতাম এরপর যে এই নিয়মটা জানি কেমন ছিল, এরকম ছিল। বাস এতেই আমার রিভিশন হয়ে যেত। আমি ম্যাথ নিয়ে আসলে খুব বেশি আসলে সময় ব্যয় করিনি, এটি সত্য। তো আপনারা ম্যাথ কিভাবে করছেন বা আপনারা ম্যাথে কতটুকু স্ট্রং, কতটুকু উইক এটা হচ্ছে কমেন্টে জানাবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।